24টি দল এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। তার মধ্যে 18টি দল ইতোমধ্যে এই আসরে খেলার যোগ্যতা অর্জন করেছে। বাকি 6টি স্থানের জন্য এখন লড়াই করছে 24টি দল। সেই 24টি দলের একটি হচ্ছে বাংলাদেশ, যারা লড়াই করছে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জনের জন্য। আর এই যোগ্যতা অর্জন নিয়েই সংশয় দেখা দিয়েছে। বাংলাদেশের অবস্থান সি গ্রুপে বাংলাদেশের সঙ্গী সিঙ্গাপুর, হংকং এবং ভারত। এই 4টি দলের মধ্যে মাত্র একটি দলই মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। তাই প্রশ্ন উঠেছে, বাংলাদেশের পক্ষে কি মূল পর্বে খেলা সম্ভব? কোনো সমীকরণের দরজা কি এখনও খোলা আছে বাংলাদেশের সামনে? এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে হলে বাংলাদেশকে অবশ্যই গ্রুপ সেরা হতে হবে। কিন্তু হংকংয়ের বিপক্ষে সর্বশেষ ম্যাচে হেরে সেই সম্ভাবনা প্রায় শেষ হয়ে গেছে বাংলাদেশের। কারণ 3 ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট এখন মাত্র 1। সেখানে শীর্ষে থাকা হংকংয়ের পয়েন্ট 7। তবুও বাংলাদেশের সম্ভাবনা এখনও শেষ হয়নি। সেক্ষেত্রে মেলাতে হবে সমীকরণ আর প্রার্থনা করতে হবে ভাগ্যের জন্য। বাংলাদেশের এখনও 3টি ম্যাচ বাকি। সেই 3টি ম্যাচের সবগুলোতে যদি বাংলাদেশ জয়লাভ করে তাহলে বাংলাদেশের পয়েন্ট হবে 10। সেক্ষেত্রে বাংলাদেশের প্রার্থনা করতে হবে হংকং, সিঙ্গাপুর, ভারত এই দলগুলো যাতে নিজেদের মধ্যে যে ম্যাচগুলো খেলবে সেগুলো সবগুলো ম্যাচ যেন ড্র হয়, তাহলেই কেবল বাংলাদেশ খেলতে পারবে মূল পর্বে।